হলো বিজয়। বিয়ের আগে যা কামাই করছি জীবনে সব জল্লা, বিয়ের পরে যাই কিছু জমাইছি বিয়ের পরে, বিয়ে মানে বিজয়। বিয়ে মানে কি? জেনেটালিয়া, জেনেটালিয়া ফিমেল, জেনেটালিয়া, জেনেটালিয়া আদম দিয়ে চলবে না, হাওয়া লাগবে, তাই তো? জেনেটালিয়া, জেনেটালিয়া পিছনে বলে না কেন? জেনেটালিয়া, 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 এটা এইভাবে দেখান, জেনেটালিয়া, জেনেটালিয়া ফিমেল। গতকাল কি বার গেছে? কি বার? বৃহস্পতিবার। আদম হাওয়া হয় ভালোবাসা তো মারামারি, একটা মধ্যম মধ্যে কোনো কাজ নেই। বৃহস্পতিবার হয় ভালোবাসা না তো মারামারি। কত সপ্তাহে চেষ্টা করছি আমার জন্য একটা এই জিনিসটা আনার জন্য, ঘরের শোকেসটা নষ্ট হয়ে আছে, এই যন্ত্রণা। বৃহস্পতিবারের কথা দিয়েছিল, আজকের দিনটা বাদ গেল। এই মারামারি ঝগড়া একদম চলবেই। অথবা ভালোবাসা, একটা হবে তো? হয়, কথা বলে না কেন? হয় মারামারি না তো কি মধ্যমপন্থা ইসলামের পথ, কিন্তু তারপরে এটা এই চলে না বিল্ডিংয়ের ঘরে। হয় মারামারি না তো কি ভালোবাসা, একটা হবে। আপনি যেটাই করবেন হাঁপিয়ে যাবেন, কি হবে? টায়ার্ড হয়ে যাবেন। ঝগড়া করলে হাঁপিয়ে যাবেন, ভালোবাসায় কি হাঁপাবেন না, টায়ার্ড হন না মনে আপনারা? উইকনেস কোয়েশন আপনার নাই মনে হয়, বইতে নাই, একটু পরে দেখাবো নাই কিনা। উইকনেস কোয়েশন আপনার কোথায় পাইতে পারি বলেন তো দেখি? কোথায় পাবো? কোথায় পাবেন না? ওখানে পাবেন, হ্যাঁ গুড, ওখানে পাবেন এক দুইটা। এখানে কিছু আছে হালকা, বেশি মাত্রা পাবেন আপনি জার্নালিস্টের মধ্যে, ওখানে গেলে পাবেন, প্রত্যেকটা আছে, একটু পরে যাব। তাইলে কি জেনেটালিয়া, জেনেটালিয়া ফিমেল, এখন এই দুইটা যদি একসাথে থাকে তাহলে মারামারি না তো ভালোবাসা। যেটাই করেন না কেন হাঁপিয়ে যাবেন। তার মানে আপনি শ্বাস প্রশ্বাসের পর্ব শুরু করতে হবে, তাই তো? কার পর্ব এবার? এবার কার পর্ব? শ্বাস প্রশ্বাসের পর্ব, লেরিংস এন্ড ট্রাকিয়ার পর্ব নাকি? আমি লেরিংস ট্রাকিয়া পরে বানাবো। আগে দরকার আমি বুঝতে চাচ্ছি যে জেনেটালিয়া, জেনেটালিয়া ফিমেলের পরেরটা কি হবে? শ্বাস প্রশ্বাসের পর্ব। যেমন প্রস্রাবের পর্ব যখন শুরু করলাম তখন দিয়েছিলাম ব্লাডার, কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন। ওটা আমার প্রয়োজন ছিল পানির রাস্তা তৈরি করবো, এই জন্য ওটা পানির ডিপার্টমেন্ট নাকি। এবার হচ্ছে কি আপনার শ্বাস প্রশ্বাসের পর্ব। শ্বাস প্রশ্বাস যদি আপনার আনানাও করতে হয় তাহলে আপনাকে শ্বাস রাস্তা তৈরি করতে হবে। কি করতে হবে? শ্বাস প্রশ্বাস রাস্তা বানাতে হবে তো নাকি? লাগবে তো? একটা আঙ্গুল নাকের কাছাকাছি নেন, লেরিংস এন্ড ট্রাকিয়া, দুই বেস্টের মাঝখান পর্যন্ত নেন, লেরিংস এন্ড ট্রাকিয়া, লেরিংস এন্ড ট্রাকিয়া। বলতে বলতে এসে ঠেকাই দিবেন। আপনার হাইটে গেলেন, গান গাওয়া সেশনে চলবে? দেন লেরিংস এন্ড ট্রাকিয়া, লেরিংস এন্ড ট্রাকিয়া, লেরিংস এন্ড ট্রাকিয়া, লেরিংস এন্ড ট্রাকিয়া। রাস্তা বানালে চলবে, শ্বাস প্রশ্বাস নেওয়া লাগবে না নাকি? এখন আমি যা দেখাবো, যে যত দ্রুত করতে পারবেন তার তত বেশি মনে থাকবে। রেসপিরেশন, এই বলতে ঠিক কতবার শ্বাস নিয়েছেন আল্লাহ মাহবুদ জানে। রেসপিরেশন, রেসপিরেশন। আরে রেসপিরেশন কপালে লাগাই দিয়েন না, আবার ওদিকে আবার পেটের মধ্যে নিয়ে নিন না, এই নাক থেকে এই বুকের মাঝখানের মধ্যে নেন। রেসপিরেশন হয় না, শক্তি নেই কারো গায়ে। ভাই দুপুরে খাবার আছে, চিন্তা কারণ নাই। রেসপিরেশন, রেসপিরেশন, লেরিংস এন্ড ট্রাকিয়া, লেরিংস এন্ড ট্রাকিয়া, রেসপিরেশন। তাড়াহুড়া করলে যা ঘটে, তাড়াহুড়া করে আসবো, সিএনজিতে মোবাইল রেখে চলে আসছি, ব্যাস এই সকালের ঘটনা। তাড়াহুড়া করলে যা ঘটে, আমার ডাক্তার সব গুলিস্তানে, সিএনজি থেকে আমার ওই কাগজ নিয়ে আসছি, ওটা রেখে আসছি। যদি আপনি খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে থাকেন তখন একটা কাশির ভাব হয়। কিসের ভাব হয়? আমার এই শ্বাস প্রশ্বাস নালীটার, এটাও তো একটা স্বাভাবিকতা থাকা চাই, তার তো একটা স্বাভাবিক ক্ষমতা আছে, কতটুকু নিতে পারবেন। খুব বেশি তাড়াহুড়া করলে কি হবে? একটা কাশির ভাব আসবে। কি ভাব আসবে? লেরিংস এন্ড ট্রাকিয়া, রেসপিরেশন, কফ সামনের দিকে, আরে ওডি পরে কফ। কফ মানে কাশি, এটা হলো কফ। এটার নাম কি? কাশবেন, কফ কি গয়ের এখানে ফেলাবেন? আপনারা ফেলাবেন কেউ? বা আমাদের লোন হাতটা ভাঁজ করেন, বাঁকা করেন, পরে যাবে কিন্তু, পিছলে হলে পরে যাবে। বাম হাত ঢুকান, বাম দিকে নেন, স্টোমাক সোজা, বাম দিকে,
বাম ব্রেস্টের নিচে হাত দেন, হাতটা বাঁকা করেন। এক্সপেক্টোরেশন, এক্সপেক্টোরেশন, লেরিংস এন্ড ট্রাকিয়া, রেসপিরেশন, কফ। শোনেন, কাশিটা যে কাশতে যে কি মজা, যার ভাব হয় নাচ কাশে পারে না হেরা বুঝে কফ। আর ভয়ের টুরলে কি শান্তি, বামাত্রা দেন এক্সপেক্টোরেশন, শান্তি পাবে বলেন ভাই এক্সপেক্টোরেশন। কফটা বাইরে কি যে মজা, যার কষ্ট সে বুঝে। লেরিংস এন্ড ট্রাকিয়া, রেসপিরেশন, কফ। এই যে ভাই আপনি কিন্তু আঙ্গুল ঘুরান, এমনি হবে না, এইভাবে না। লেরিংস এন্ড ট্রাকিয়া, রেসপিরেশন, না না এইভাবে না, এইভাবে খাড়া খাড়া মারেন, এইভাবে না, এইভাবে খাড়া মারেন, এইভাবে। এই ঘুরে ঘুরে প্যাট দিয়ে তো নিতে পারবেন না, এদিকে এইভাবে দিলে তো প্যাট দিয়ে ঢুকবো না, উপর থেকে নিচের দিকে, এভাবে। লেরিংস এন্ড ট্রাকিয়া, রেসপিরেশন, খাড়া, এভাবে মারেন। হ্যাঁ এইভাবে, হ্যাঁ গুড, হ্যাঁ এভাবে। হ্যাঁ, লেরিংস এন্ড ট্রাকিয়া, রেসপিরেশন, কফ, এক্সপেক্টোরেশন। কফটা বের হয় কোত্থেকে? না বেরোলে বুকে কি চাপ দিয়ে কাশি না আমরা? কোথায় চাপি? তাহলে কফটা কোত্থেকে আসে? কোত্থেকে? চেস্ট থেকে। লেরিংস এন্ড ট্রাকিয়া, রেসপিরেশন, কফ, এক্সপেক্টোরেশন, চেস্ট। বাস এখানে থাকুক। ফার্স্ট কি? ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, দিন রাত, বুক বুকি, এটা কি বলে দেওয়া লাগে? লাগবে। পায়খানা পরেরটা কি জানি শুরু হলো? প্রস্রাব। তাহলে এখানে বুকের পরে কি পাবো? বুকের পরে কি? ব্যাক। কি আর বলা লাগবে? ব্যাক। কয়টা হলো? কয়টা? ও শেষ তো হয়ে গেল, বেলা আছে 5টা, বহুত দূর আছে। 37টা চ্যাপ্টার হলে বাকিটি পাওয়া যাবে, ওটা হয়ে যাবে ইনশাল্লাহ। চেস্ট, ব্যাক। চেস্টের পিছনে কি? ব্যাক। মানুষ হয়েছে? মানুষ শুধু এরপরে যেটা বাকি আছে ওটা বাদ দিলে মানুষ থাকবে? হবে অসম্পূর্ণ, তাই তো? অসম্পূর্ণ না? হাত পা লাগবে। কি লাগবে? এটা সোজা হয়ে বসেন দেখি, সোজা হয়ে বসেন, একদম এটা ইজি হয়ে বসেন। টেবিল থেকে সোজা একটা থাপ্পড় দিবেন, এই থাপ্পড় যেন একদম 7 পর্যন্ত খবর পাওয়া যায়। একদম 2 হাত এখন দিবেন না, কিন্তু আমি বললে দিবেন, আমার সব একসাথে। রেডি? এই যে হাত রেডি কিন্তু। এক্সট্রিমিটি হয় না জোরে, এক্সট্রিমিটি শব্দ তাল মেলে না। এই যে আমি 3 বললে 1 2 3 বাস এক্সট্রিমিটিস। এবার হাত পা দিলাম। কি দিলাম এবার? হাত পা। 1 নম্বরে কি?
কটা হইলো? কটা হয়েছে? কথা বলেন নাকি? কটা হয়েছে? 31টা পারবেন না আপনারা? কি পারবেন না? এই কবির মধ্যে আছে তো, খালি একবার চোখ বলে নেবেন। এখন না, বাড়ি দেয়া, এখন কিচ্ছু করবেন না। এখন লেখাপড়া কিচ্ছু দরকার নাই, শুধু আমি কি করি খালি দেখতে থাকেন। এখন লেখাপড়া কিচ্ছু দরকার নাই, বাড়ি যেয়ে শুধু চোখটা বোলাবেন। আমি পরে ভুলে যেতে পারি, এখনই বলে রাখি, আজকে আমরা যা করে যাব 5টা পর্যন্ত যা করে যাব, আপনারা কালকে থেকে পরপর 2 দিন, ওনার পারমিশন ছাড়াই বলছি, কারণ উনি তো রেডি দেওয়ার জন্য। তারপরে বলছি জিএমও স্যারকে, এখনই বলছি, অনুরোধ করছি, বলে না অনুরোধ করছি, উনি কালকে পরশু 2 দিন আপনারা যারা আছেন পরপর 2 দিন ওনার চেম্বারে সারাদিন কাটাবেন। শুধু 2টা দিন, শুধু 2টা দিন ওনার চেম্বারে 2 দিন কাটাবেন, তাহলে আপনাদের রেফার্টরি একদম হয়ে যাবে। কারণ এখানে কয়েকজন ডাক্তার আছে যারা মোটামুটি রেফার্টরি কাটতে পারেন, মোটামুটি ভালো কাটতে পারেন। বেশ কয়েকজন আছে, এখন নাম বলছি না, আপনারা খুঁজে নেবেন, স্যারেরা কাছাকাছিতে আছে সবাই। কালকে পরশু 2 দিন ওনার চেম্বারে আপনারা সারাদিন কাটাবেন, শুধু 2 দিন। আর জীবনে রেফার্টরি আপনাদের পড়ার দরকার নেই, আর পড়বেন না। পড়ার জন্য উনিও বলবে না, আমিও আপনাদেরকে বিরক্ত করবো না। শুধু 2টা দিন ওনার চেম্বারে কাটাবেন, বাসার থেকে খাবার নিয়ে আসবেন, দুপুরে খাবেন, সন্ধ্যা পর্যন্ত থাকবেন, শুধু 2 দিন। স্যার সময় দিবেন না? স্যার রাজি? 2 দিন। স্যার আছে, ম্যাডাম আছে, ওনার সময় দিবে মাত্র 2 দিন। যারা আছে ওনার ডাইনে বায়ে সবাই সময় দিবে, শুধু 2 দিন সময় কাটাবেন রেফার্টরি নিয়ে। আর উনি কোনোদিন বলবে না আমি আপনাদের বিরক্ত করবো যে আপনারা রেফার্টরি শিখেন। তারপরে যদি না পারেন পরে দেখা যাবে, এই 2 দিনে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আসছি কোথায়? আমরা হাত পা কোথায় আছি? আমরা যেখানে এখানে যারা আছি প্রত্যেকে হাত পা আছে না? হাত পা না থাকলে আমরা আসতে পারতাম? সকালে বের হয়ে সারাদিন পরিশ্রম করে যখন বাসায় ফিরি, এই কলিং বেলটা কোনো রকম খালি টিপ দেই, আর গা চলে না। এই আরেকবার যে দেবো এটা বিরক্ত লাগে, মানে সারাদিন পরিশ্রম করে শুধু একটা হাত ঠেকাই দেই, এই ঠেকাইলাম, রেস্ট দিচ্ছি, কলিং বেলে টিপ দিচ্ছি। বাসায় ঢুকলে খুব টায়ার্ড, কি দাঁড়িয়ে থাকি না শুই? কি করি? পরিশ্রম করলাম কি দিয়া? অ্যাক্টিভিটিস দিয়া পরিশ্রম করলাম, দৌড়ালাম, কাজ করলাম, হাঁটলাম। এবার বাসা যাবো তো, হাতটা এবার বাস করেন, বালিশের নিচে, বালিশ তো নাই, ডান দিক স্লিপ। আরে ভাই জোরে বলে না কেন? স্লিপ। ডান কাতে ঘুমানো তো সুন্নত নাকি? আপনারা যারা ডাক্তার আছেন, আমি তো বলি যে আপনারা চেম্বার দেবেন ডাক্তারি শিখাইতে, চেম্বার রুগী দেখার জন্য না। টার্গেট নেই যে ডাক্তার তৈরি করব, ডাক্তার দরকার, ডাক্তার তৈরি করব, কিন্তু রুগী এমনি হয়ে যাবে, যা হওয়ার তাই হবে। ওদের শিখাইতে হলে নিয়ম মাফিক শিখাইতে হবে তো। দেন স্লিপ। সারা জীবন 1000 ডাক্তারকে এরকম দেখাবেন ডান কাত, যে ডান কাতে ঘুমানোর সুন্নত, আল্লাহ এটা তো যা দিবে নাকি? আর যাই হোক, ডান কাতে ঘুমানোর সুন্নত এই কথাটা উল্লেখ করবেন তো। 1000 ডাক্তার যদি ডাক্তারি করান, ডাক্তার আপনাকে ভুলে যাক, ডাক্তার আপনার কথা মনে নাই করুক, ডাক্তার আপনাকে গালি দেখ, যাই করুক, এই যে বলছেন না ডান কাতে ঘুমানোর সুন্নত, স্লিপ। 1000 দিন বললে সবটা তো পাবেন নাকি? স্লিপ। কাইথন না রে ভাই, কাজ ছাড়া ঘুমান যায়? স্লিপ। বাস। সারাদিন পরিশ্রম করার পরে বাসায় যদি যান আর যদি শুয়ে পড়েন, এবার একটা শীত ভাব আসবে না? দেন না একটু কাঁপুনি, চি চি। এরা এখন শীত লাগলে কাঁপে না কেউ, সব তো শক্তিশালী মানুষ। স্লিপ, চি। এইবার সারাদিন পরিশ্রম করে হালকা পাতলা মেঘ বৃষ্টি আছে, ঝড় তুফান, এবার আসলে কি জ্বর, এবার কি ফিভার। হাত কি উল্টানো এইভাবে না এইভাবে, এই পিছন দিয়ে দেখেন, কারণ এখনো জ্বর দেখি এইভাবে চলবে, এভাবে চলবে না। আমি হাত দিয়ে অনেক কাজ করি তো অনুভূতিটা কমে যায়, ব্যাক সাইড দিয়ে দেখতে হবে। ফিভার, স্লিপ, চি, ফিভার। যারা মায়ের কোলে আছেন তাদের কথা বলে তো লাভ নাই, আমরা যারা বউর কাছে থাকি, আর যাই হোক জ্বর সর্দি কাশি হলে, সমস্যা হলে সেবাটা তো পাই নাকি? মার কাছে থাকলে তো কথাই নাই, মা তো পাগল হয়ে যায় এমনি, কিছু না কিছু ঘরে ওষুধ থাকে তো। আর যাই থাক ব্রায়নিয়ার রাষ্ট্রক্স তো ঘরে আছে, এই সারাদিন বৃষ্টিতে বিচ্ছে, রোদ্রি ছিল, ব্রায়ের রাষ্ট্র এক ডোজ খাওয়াই দেয়,
সাথে একটু তেল মালিশ করে দেয়, একটু হাত পা টিপে দেয়, গাটা মুছে দেয়, পরে আবার একটু জ্বর একটু ঘাম দেয় না, কি দেয়? কি দেয়? পাসপাইরেশন। আরে ভাই কাপড় নষ্ট করবেন, একটু মোছেন না রে বলে। পাসপাইরেশন, স্লিপ, চিল, ফিভার, পাসপাইরেশন। আমরা ঘাম কোথায় দেখি? আরে ভাই কোটটা খোলেন না একটু, কোথায় দেখি? আরে স্কিনে। কোথায় দেখি? স্কিনে। এটা তো দেখানোর জন্য দেখা, এই যে স্কিনের মধ্যে ঘাম দেখি, কোথায় দেখি? স্বাস্থ্য একবার আমার মতো শুকনা, তাহলে কি স্কিনের মধ্যে কোথায় দেখি? স্কিনে। স্লিপ, চিল, ফিভার, পাসপাইরেশন, স্কিন। কোথায়? স্কিন। কটা হলো? কটা হয়েছে? কথা কয় নাকি? কি কয়টা? বাকি আছে কয়টা? একটা। বরিশালে বাড়ি কয়জন? হাত তুলুন দেখি। নাই। আমার চেম্বারে বরিশালে হাত তুলতে বললে একবারে 50-এ 45 জন বরিশাল, একদম ওই যে বরিশাল 45 জন। আমার নদীর পারে তো সব লঞ্চ থেকে নামে আর আসে। যাই হোক, এরা আপ্যায়নে খুব ভালো। গ্রামের বাড়ি রাত দুপুরে মাঝরাতে পরে যদি জামাই ঘরে ঢুকে, আমরা কি না খাবে রাখি? রান্না বান্না শেষ, গ্রামের বাড়িতে আর সব শেষ, কিছুই নাই, রান্না করে খাবারও নাই, কোনো কিছুই নাই। জামাইরে বলবো জামাই বাবু আসছেন, ঘুমিয়ে থাকেন, সকালবেলা হাট বাজার করবো, পরে খাওয়াবো, এটা বলবে? আরে ভাই আর যাই হোক, কিছু তো কিছু খাওয়াইতে হবে নাকি? শাশুড়ি ওইটা তোকে ভাত বসায়, একটু পুরান ডাল আছে, ঘরে একটা নারকেল আছে, একটা ডিম বাজে, ওই ঘরে কোনো একটা শক্ত আম আছে, এই আমটা একটু গুড়, জামাই পছন্দ করে একটু পায়েস ছিল, এই পায়েসটা, এই মিলিয়া জিলিয়া খাওয়াটা খারাপ হয় না, কিন্তু এই খাওয়াটা মজা। এই খাওয়াটা কি মজার খাবার। তাইলে এই যে রাতের যে জামাই আসলো বাড়িতে, দিনের বেলা ভালো খাবার দিবে, মাছ মাংস দিবে, ওইটা না হলে তো আবার জামাই উল্টা পাল্টা ব্যবহার চলবে, বাড়ি যেয়া সারাদিন ছিলাম ভালো খাবার খেতে পারলাম না, সেটা অন্য কথা। কিন্তু রাতের খাবারটা একটা বুঝ দিতে হবে তো। জামাই রাতে বুঝে আজকে এখন মাংস থাকবে না, মুরগি থাকবে না, কিন্তু আমার চারটা ডাল ভাত হবে, এটা অপেক্ষা থাকে, আর এটা আমরা খাওয়াইও, তাই তো? এটা করি তো। আপনি এবার গেলেন আইসক্রিম খেয়ে কাশি, কি আইসক্রিম খেয়ে, এটা একটু পরে যাব, তাও মাঝখানে জার্নালিস্টটা দেওয়ার জন্য বলে দিচ্ছি। আইসক্রিম খেয়ে কাশি, কাশির মধ্যে আইসক্রিম যদিও আছে, যদি পেলেন না যে আইসক্রিম খেয়ে কাশি পাচ্ছি না, তাহলে আপনি জার্নালিস্টের মধ্যে আইসক্রিমে অ্যাগ্রাভেট যেটা, ওইটা দিলে হয়ে যাবে। দুধ খেয়ে ডায়রিয়া ওষুধটা কিন্তু আছে, অনেকগুলো ওষুধ আছে দুধ খেয়ে ডায়রিয়া, যদি আপনি পাচ্ছেন না, যেমন ফল খেয়ে ডায়রিয়া এটাও আছে, আপেল খেয়ে ডায়রিয়া হয়তো এটা পাচ্ছেন না, কিন্তু আপেলে অ্যাগ্রাভেশনটা আপনি জার্নালিস্টের মধ্যে ফুডে পাবেন, ওইটা দিলে হয়ে যাবে। মানে আপনি যে কথাগুলি সমস্ত এই 36টা রুব্রিকে অধ্যায়ের মধ্যে পাচ্ছেন না, যেটা পাচ্ছেন না এটা কভার করবে 37 নাম্বার যেটা জার্নালিস্ট, ওইটা আপনাকে কভার করবে। আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে আমার দিয়ে যত কথা আছে, কি দিয়া? আমার দিয়ে যত কথা আছে, এগুলি পাবো জার্নালিস্টের মধ্যে। কোথায় পাবো? সার্বধৈক যত কথা আছে সব পাবো কোথায়? জামাইরে কিছু না কিছু খাওয়াবো, ডিম দিয়ে ভাত। আমরা এটার নাম রাখছি হলো জামাইরে ডিম দিয়ে ভাত দেওয়া রাতে বেলা, দিনে না কিন্তু রাতে বেলা জামাইরে ডিম দিয়ে ভাত দেওয়া, সেটা হলো কি জার্নালিস্ট। ওটার নাম কি? ওটা হলো 37 নাম্বার, তাই তো? 1 নাম্বার কি?
সার্বধাতুক কি পাক্কা। এখন আমরা যা দেখাইলাম এটা যদি আপনি বাসা যাওয়ার পথে বাসে বাসে ভাবেন তাইলে হয়ে যাবে, একা ভাববেন হয়ে যাবে। রাতে শুইতেছেন, দোয়া পরে ঘুমাইতেছেন, এই ফাঁকে দোয়ার সাথে একটু ভাবেন হয়ে যাবে। বাথরুম বসে আছেন, ওখানে তো আল্লাহ জিকির করা যাবে না, ওখানে ভাবতে থাকেন। এখন তো সপ্তাহ আপনার নিজের কাছেই আছে, একদম মন থেকে শুরু করে সব দেখবেন, তখন একটু ভাবতে থাকেন, 2-1 দিন ভাবলে এটা হয়ে যাবে। এখন কোথায় ছিলাম আমরা? কোথায় ছিলাম? আরে ভাই 37 চ্যাপ্টারের মধ্যে ছিলাম। কয় নাম্বারে ছিলাম? কয় নাম্বার? 10 নাম্বার। আর বেশি নাই কিন্তু, আর বেশি নাই, আর আছে 10টা, অর্ধেক শেষ। আচ্ছা এতক্ষণ তো অনেক কষ্ট করলেন, এবার সহজ সহজ দিয়ে একটা বলছি। এবার সাব অঙ্গ, এবার কি? এতক্ষণ তো বললাম মেন অঙ্গগুলা, তাই তো? এতক্ষণ ছিল কি মেন চ্যাপ্টারগুলো। চ্যাপ্টার অধিকাংশ কি অঙ্গ, মাথা অঙ্গ, বুক অঙ্গ, পিঠ অঙ্গ, হাত পা অঙ্গ, চোখ নাক কান সব অঙ্গ না। এবার সাব অঙ্গ 11 নম্বরে, 11 নম্বর সাব অঙ্গে লেখা আছে প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে যে সাব অঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, এবং প্রথম হলো প্রত্যেকটা সাব অঙ্গ ইংরেজি বর্ণমালা ক্রমে এবং প্রথম অক্ষরটা বড় হাতের লেখা থাকে, আর বাকিগুলো ছোট অক্ষরে। প্রথমটা বড় হাতের অক্ষর, বাকিগুলা ছোট অক্ষর। কিন্তু আবার কথা আছে, কিন্তু ওগুলো আবার বোল্ড হবে। ওগুলো কি হবে? বোল্ড হবে। সাব অঙ্গগুলি মোটা অক্ষরে লেখা থাকে। সাব অঙ্গগুলি বিভিন্ন অঙ্গের মধ্যেই সাব অঙ্গ থাকে, সাব অঙ্গগুলি বোল্ড থাকবে, এবং প্রথম অঙ্কটা থাকবে কি ক্যাপিটাল লেটার, প্রথমটা কি, আর থাকবে বোল্ড। একটি সাব অঙ্গের কাজ শেষ হলে অন্য একটি সাব অঙ্গ শুরু হয়। একটা সাব অঙ্গের কাজ শুরু হলে পরে আরেকটা সাব অঙ্গ কি শুরু হয়, যেটা আপনাদের বইতে দেখিয়ে দেওয়া হবে কিছুক্ষণ পরে। আচ্ছা, যেমন বোন, ব্রেন, ফরহেড, অক্সিবোর্ড, টেম্পল, ভার্টেক্স। আমরা এখানে 11 নম্বরে কি পেলাম? 11 নম্বর হচ্ছে সাব অঙ্গ। অঙ্গের পরে সাব অঙ্গ। সাব অঙ্গগুলি লেখা থাকে ইংরেজি বর্ণমালার ক্রমে সাজানো। প্রথম অক্ষরটা থাকবে বড় হাতের, বাকিগুলি ছোট হাতের, থাকবে বোল্ড। কি থাকবে? বোল্ড থাকবে। একটু ব্যতিক্রম আছে, আবার ব্যতিক্রম আছে এক্সট্রিমিটিসের মধ্যে। আরেকটা জানি কোথায়? কিরে আমার কেউ নাই? কোথায়? ব্যাক। কোথায়? ব্যাকে। আর কোথায়? এক্সট্রিমিটিসের মধ্যে। ওটা হলো উপর থেকে নিচের দিকে, আপার লিম, লোয়ার লিম, আপার লিম, লোয়ার লিম। আর ব্যাকে আছে সার্ভাইকেল থেকে শুরু কক্সিস পর্যন্ত। আর বাকি যতগুলো আছে সবগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে। যেমন মাথার মধ্যে বোন, ব্রেন, ফরহেড, টেম্পল, ভার্টেক্স, মাঝখানে অক্সিবোর্ড ছিল, অক্সিবোর্ড, টেম্পল, ভার্টেক্স, বোন, ব্রেন, ফরহেড, অক্সিবোর্ড, টেম্পল, ভার্টেক্স। ঠিক এইভাবে সাজানো। আবার বোনের কাজ শেষ হলে ব্রেনের কাজ, ব্রেনের কাজ শেষ হলে ফরহেডের কাজ, ফরহেডের কাজ শেষ হলে অক্সিবোর্ডের কাজ, অক্সিবোর্ডের কাজ শেষ হলে টেম্পলের কাজ, টেম্পল শেষ হলে কি ভার্টেক্সের কাজ। এগুলা এই বোন, ব্রেন, ফরহেড, অক্সিবোর্ড, টেম্পল, ভার্টেক্স এগুলি কি অ্যালফাবেটলি সাজানো। কিন্তু ব্যতিক্রম হলো 2টা অধ্যায়। কয়টা অধ্যায়? কয়টা অধ্যায়? এক্সট্রিমিটিস আর ব্যাক। এটা উপর থেকে নিচের দিকে। এক্সট্রিমিটিস আপার লিম, আর নিচে আছে কি লোয়ার লিম। আর পিঠটাও ব্যতিক্রম। এই থাকবে এই 2টা। কয় নাম্বার গেল? 11 নম্বরে সাব অঙ্গ। তাহলে প্রধান অঙ্গ জানি কয়টা ছিল? চ্যাপ্টার ছিল কয়টা? প্রথমটা জানি কি? 37 প্রথমটা। লাস্টেরটা কি? লাস্টেরটা কি? ব্লাডারের পরেরটা কি? ব্লাডার পরে কি? ব্লাডারের পিছনটা কি রেখে আসলাম? ও স্টুলের পরে তো ব্লাডার। ও জেনারেটাল ফিমেলের পরে কি? ওই যে ভালোবাসা মারামারির পরেরটা লেডিসের ট্রাকিয়া। লেডিসের ট্রাকিয়ার পরেরটা কি? রেসপিরেশন। তারপরেটা কি? তারপরে কি আবার? তারপরে আবার বুক থেকে পিঠও থাকে, সাথে বোনাস হলে হাত পা,
হাত পা থাকলে কি করে জানি আবার, তারপরে জানি কি, তারপরে কি, তারপরে তারপরে কি স্কিন। তো মনে আছে সব, সব মনে আছে, মনে আছে না সব? ব্যাস। তাহলে সাব অঙ্গগুলো কি? সাব অঙ্গ হচ্ছে প্রত্যেকটা অঙ্গের মধ্যেই কিছু সাব অঙ্গ থাকে, সেই সাব অঙ্গগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো থাকবে না কেন? বংশধর যে রুব্রিকের বংশধর, ওই যে রুব্রিক সাজানো আছে অ্যালফাবেটলি ডিকশনারির মতো, তাহলে সাব অঙ্গ তো একই নিয়মে থাকার কথা নাকি? তাহলে একইভাবে সাজানো আছে, রুব্রিক সাজানো আছে ইংরেজি বর্ণমালা ক্রমে, সাব রুব্রিক সাজানো আছে ইংরেজি বর্ণমালা ক্রমে, তাহলে সাব অঙ্গগুলো কি ইংরেজি বর্ণমালা ক্রমে। আবার বলা আছে এক সাব অঙ্গ শেষ হলে কি, এক বক্তা শেষ হলে আরেক বক্তা, না একজনের ফাঁকে ফাঁকে আরেকজন, একজন শেষ হলে আরেকজন। তাহলে আগে বোনের কাজ শেষ, পরে ব্রেন, পরে কি অক্সিবোর্ড, ফরহেড, অক্সিবোর্ড, টেম্পাল, ভার্টেক্স, একটা শেষ হলে কি আরেকটা। তাহলে সাব অঙ্গগুলি হবে বোল্ড, প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল, বাকিগুলো কি স্মল লেটার। শিওর তো? কিন্তু একটা সমস্যা আছে, সমস্যা হলো প্রধান রুব্রিকের সাথে আবার এটা আবার ঝামেলা করবে না তো? আরে পার্থক্য আছে, বড় বসের চেয়ার আর তাওয়ালটা একরকম, ছোট বসের চেয়ারটাও ছোট, তাওয়ালটাও ছোট, কি বোঝা যায় না? প্রধান রুব্রিক যেগুলি আছে ওটা সব থাকবে বোল্ড, কি থাকবে ক্যাপিটাল লেটার এবং কি বোল্ড। ওইটার আন্ডারে পেন হলো বোল্ড ক্যাপিটাল লেটার পেন, ফরহেডে পেন, পেনের আন্ডারে, যার জন্য তুই তো আমার আন্ডারে থাকবি, তোর একটা কাজ করে দে কি, প্রথম অক্ষরটা থাকবে ক্যাপিটাল লেটার, বাকিটি স্মল, কিন্তু বোল্ড থাক, কিন্তু একটু ঝামেলা লাগে তো, তাওয়ালটা ছোট, তাওয়ালটা কি আমার চেয়ে ছোট অফিসার না, তাহলে তো তাওয়ালটা কি ছোট, একটু পার্থক্য না থাকলে হবে? এই দেখেন এই চেয়ার দুটো বেশ একটু বড় না, এই পাশের চেয়ার দুটো একটু ছোট। দেখেন সাব রুব্রিক কাকে বলে, এলো আপনার মেন রুব্রিক, আর এলো কি সাবঙ্গ, পার্থক্য নাই? সাবঙ্গ আর প্রধান রুব্রিকের পার্থক্য কি? প্রধান রুব্রিকটা হচ্ছে সবগুলার অক্ষর থাকবে কি ক্যাপিটাল এবং থাকবে বোল্ড, আর সাব সাব অর্গান হবে প্রথম অক্ষরটা ক্যাপিটাল, বাকিগুলো কি সব ছোট অক্ষর, সবটাই কি বল। ব্যাস, পার্থক্য তো পেয়ে যাব, বুঝবেন তো? খালি বুঝবেন না এক জায়গায়, স্টোমাকের আগেরটা জানি কি ছিল, পিছনে রেখে আসলাম, স্টোমাকের আগে কি রেখে আসলাম, এক্সটার্নাল থ্রোট, ওই যে থ্রোট এক্সটার্নাল থ্রোট ফর স্টোমাক, আচ্ছা তো মনে আছে ভালো, ওই থ্রোট এক্সটার্নাল থ্রোট ফর স্টোমাক, মনে আছে, সবার মনে নাই, এই পাশে কয়জনের মনে আছে? সাব অঙ্গ কি শেষ? তাহলে সাব অঙ্গ আর প্রধান রুব্রিকের মধ্যে পার্থক্যটা হচ্ছে দুইটার মধ্যে বোল্ড থাকবে, কিন্তু প্রধান রুব্রিকের সব ক্যাপিটাল লেটার সবগুলি, আর এখানে প্রথমটা থাকবে ক্যাপিটাল লেটার, এই তো পার্থক্যটা। ব্যাস, এটা আমরা পারি ইনশাল্লাহ। ও যে ব্যতিক্রম তো আমার এখানেই আছে, লও ঠেলা, ব্যতিক্রম এখানে আছে। তাহলে এক্সট্রিমিটিস, আরটা হলো কি ব্যাক। এক্সট্রিমিটিসের মধ্যে কি আছে? আপার লিম আর লোয়ার লিম। আপার লিম, লোয়ার লিম, আপার লিমটা ওখানে আবার সাজিয়ে দেওয়া আছে, লোয়ার লিমটা সাজিয়ে দেওয়া আছে, আর ব্যাকেটটা হচ্ছে সার্ভাইল থেকে শুরু, কক্সিস দিয়ে শেষ। এবার দেখেন অনেকগুলি সাবঙ্গ দেওয়া আছে, এই সাবঙ্গের মধ্যে বানানে ভুল থাকতে পারে, সাবঙ্গ গুছানে ভুল থাকতে পারে, গুছাই নেবেন, যে কটা দেওয়া হয়েছে অনেক দেওয়া হয়েছে, বাকিটা নিজেরা করে নেবেন। সামনে যান। 12 নাম্বার রুব্রিকের চরিত্র ফুলের মতো পবিত্র। এইবার লও ঠেলা। রুব্রিকের চরিত্র হচ্ছে একজন রুগী নিয়ে আসে মাথা ব্যথা, কি ব্যথা? 10 জন রুগী মাথা ব্যথা নিয়ে আসে, একজনের জ্বালাকর, একজনের টাটানো, একজনের ছিঁড়ে ফেলা, একজনের কি টেনে ধরার মতো, আর একজনে আবার স্টিচিং, এক একজনে এক এক রকম নাকি। তা এগুলো হচ্ছে কি রুব্রিকের চরিত্র। রুব্রিকের চরিত্র জাহির আছে? আমার ডাক্তার আমার কেউ নাই, কেউ জাহিদ আছে? গাজীপুর জাহিদ, আচ্ছা ফারুক, দুই একটা বলেন তো দেখি, চরিত্র কয়টা চরিত্র বলেন? থ্যাংকস।
একটা রেফারেটরি আমাকে দেন, এই রেফারেটরি দেন। এই রেফারেটরি এখনও যদি অন্যদেরকে রেফারেটরি পড়াতে যাই, তখন মাঝে মধ্যে কোনো চ্যাপ্টার থেকে রুব্রিক যেটা খোলার পরে ওই যে চরিত্রটা না বোঝার কারণে ওখান থেকে সরে যায়। ওই যে ও যেগুলো বলছে এতক্ষণ, ওর মনে আছে 96টা, কয়টা 96 আছে ওর। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আপনি পাবেন যতগুলো অর্গান আছে, যেখানে পেন পাবেন, যেখানে পেন পাবেন একদম কম পাইলে 20টা পাবেন ওই ওই অধ্যায়ের মধ্যে। যদি আপনি চোখের মধ্যে যান সেখানেও 20টা পাবেন। হেডে ঢুকলে তো কথাই নাই, হাত পায়ে ঢুকলে তো রক্ষাই নাই, পিঠে গেলে তো বাদই নাই। আপনি যেখানে যাবেন 30-40টা করে পেনের মধ্যে আপনি চরিত্র পাবেন। এখন আপনি এই রেফারেটরি খুঁজতে যায়, যখন দেখি পেনে ঢুকলাম, এখন ক্রাম্পিং লেখা, এটা উচ্চারণও করতে পারি না, বুঝিও না। এখন যারা পড়াইতে বসছি উনি তো এটা তাকে আছে, আমি এটা না বলে সামনে আগে যাচ্ছি। শুধু একটা শব্দ, এটা নাম কি? ক্রাম্পিং। নামটা কি? আমি শুধু জানি না প্রেসিং, জানি না স্টিচিংটা। একটা শব্দ না জানার কারণে আমি যাকে বুঝাইতে বসছি, যাকে পড়াবো, আমি শুধু ওখান থেকে অন্যদিকে চলে যাচ্ছি। অল্প একটু কাজ, ওদের হয়তো 2-3 ঘন্টা সময় লাগছে বা একদিন সময় লাগছে। ওরা থ্রুলি সব বলতে পারে। আমার সাথে যে কজন ডাক্তার আসছে 13-14-15 জনের মতো, সবাই এগুলি সব পারে। আপনারা পারবেন, সময় লাগে না। একজনের দায়িত্ব দিচ্ছে, আরেকজনকে পড়িয়ে দাও। যদি ও পারে তাহলে তোমার এখন পুরস্কার আছে একটু পরে। যে পারবে তারটা না, সে না, যে পড়াইতে পারলো তার পুরস্কার। আর যদি ও যদি না পারে তাহলে তোমার দুপুরে খাওয়াইতে হবে, কারণ তুমি পারলা না, কেন তোমার সমস্যা। যে পড়তে আসছে ও তো ভালোই পারে, তুমি পারো নাই, এই জন্য তোমার সমস্যা, ওরে খাওয়াইতে হবে দুপুরবেলা লাউ ঠেলা। এরকম সবাই যদি এই 96টা যদি চরিত্র মাথায় ঢুকতে পারে, তাহলে সমস্ত বইটা হাতের নাগালে চলে আসবে। কারণ আমি তো রুব্রিক জানি, কি জানি? সাব রুব্রিক জানি, রুব্রিক সাজানো জানি, অধ্যায় জানি, আমি রুব্রিকের অর্থ জানি, কিন্তু আমি জানি না শুধু কয়টা চরিত্র, যে চরিত্রগুলো সমস্ত জায়গায় আপনি পুরো বইটার মধ্যে কাটিং পাবেন, 100-200 জায়গায় পাবেন, আরও বেশি পাইতে পারেন, 200-300-400-500 জায়গায় পাবেন কাটিং, বোরিং পাবেন। আপনি প্রতিটা চরিত্র শত জায়গায় পাবেন। প্রেসিং যান, অভাব নাই, প্রত্যেক জায়গায় পাবেন। মেন অঙ্গে পাবেন, সাব অঙ্গে পাবেন, চরিত্রের মধ্যে সব জায়গায় চরিত্র পাবেন। আপনি যদি চরিত্র শুধু একটা শিখবেন, প্রেসিংটা সব জায়গায় পাবেন, কাটিং পাবেন সব জায়গায় পাবেন, শোট পাবেন সব জায়গায় পাবেন, ক্রাম্পিংটা সব জায়গায় পাবেন, ড্রয়িংটা সব জায়গায়, লেন্সিনেটাই সব জায়গায় পাবেন। একটা পড়লে আপনার টোটাল বইটা আয়ত্তে চলে আসবে। মিন্স পড়েন, শুধু মিন্স মাসিক, এটা আপনি পুরো বইটা অনেক জায়গায় পাবেন, লাইন অনেক জায়গায় পাবেন। কিছু শব্দার্থ বললে আপনি সমস্ত বইটার মধ্যে স্লিপ, বইটার মধ্যে শত বা 1000 বার দেওয়া আছে শুধু স্লিপ, কফ, স্লিপ ডিউরিং।